এসআই নিয়ে বিভ্রান্তিমূলক বিবৃতির প্রতিবাদ সিপিএম এর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি সিপিএম এর সেলিমের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অধিকাংশ রাজনৈতিক দল এসআই এর আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে। কমিশনের এই দাবি সঠিক নয়। দাবি সিপিএম এর তালিকা সংশোধনের নামে 60 লক্ষেরও বেশি ভোটার হয়রানির শিকার। কমিশনের কাছে চিঠি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে। এবার সিপিএম এর তরফ থেকে চিঠি, এসআই নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি এবং অধিকাংশ রাজনৈতিক দল এসআই এর আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে। কমিশনের এই দাবি সঠিক নয় বলে দাবি করা হয়েছে সিপিএম এর তরফ থেকে। তালিকা সংশোধনের নামে 60 লক্ষের বেশি ভোটার হয়রানির শিকার। কমিশনের কাছে চিঠি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। ইতিমধ্যে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই এসআইআর নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করে চিঠি, কমিশনের কাছে চিঠি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। এবং চিঠিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে অধিকাংশ রাজনৈতিক দল এসআইআর এর আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে। কমিশনের এই দাবি সঠিক নয় এমনটাই দাবি করা হয়েছে এই চিঠিতে। তালিকা সংশোধনের নামে 60 লক্ষেরও বেশি ভোটার হয়রানির শিকার। কমিশনের কাছে চিঠি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মুখ্য নির্বাচন কমিশনারকে এবার চিঠি সিপিএম এর এবং সেখানে বলা হয়েছে যে অধিকাংশ রাজনৈতিক দল এসআইআর এ আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে। কমিশন যে দাবি করেছিল সেই দাবি সঠিক নয় এবং এই সিপিএম এর তালিকা সংশোধনের নামে 60 লক্ষেরও বেশি ভোটার হয়রানির শিকার। কমিশনের কাছে চিঠি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, ঠিক কোন কোন বিষয়গুলি উল্লেখ রয়েছে এই চিঠিতে? দেখো, মোহাম্মদ সেলিম যে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, সেই চিঠিতে সরাসরি তিনি উল্লেখ করেছেন যে এই যে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দল তারা দেখা করেছে, তাদের মতামত জানিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে। সেখানে এসআইআর নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলেরই মতামত জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সেইখানে কমিশনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে জানানো হয়েছে যে রাজনৈতিক দলগুলি এসআইআর এর বিষয়ে, এসআইআর এর যে প্রক্রিয়াতে হচ্ছে তাতে তারা আস্থা এবং বিশ্বাস এটা প্রকাশ করেছে। কিন্তু এই গোটা বিষয়টি যে একেবারে বিভ্রান্তিমূলক বিবৃতি, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা এই যারা অ্যাডজুডিকেশন রয়েছেন, বিচারাধীন ভোটার রয়েছেন, তারা কিভাবে ভোট দেবেন, এই গোটা বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং ইতিমধ্যেই এই যে 60 লক্ষেরও বেশি বিচারাধীন ভোটার রয়েছে তাদেরকে বাদ রেখে কোনোভাবেই ভোটের দিন ঘোষণা করা যাবে না বা ভোট প্রক্রিয়ার ভোটের নির্ঘণ্ট তৈরি করা যাবে না, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং এসআইআর এর পদ্ধতিগত যে বিষয়, সে বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট আপত্তির কথা জানিয়েছে সিপিআইএম যখন সেখানে যায় ফুল বেঞ্চের সঙ্গে দেখা করতে রাজনৈতিক দল হিসেবে তাদের যে মতামত, সেই মতামত কিন্তু নির্বাচন কমিশনের যে বিবৃতি, সেই বিবৃতির সঙ্গে কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। অর্থাৎ কোনোভাবেই তারা এসআইআর এর প্রতি আস্থা বা বিশ্বাস প্রদর্শন করেছে, বিশ্বাস দেখিয়েছে, এমনটা তারা বলেনি। কিন্তু নির্বাচন কমিশনের যে বিবৃতি, সেই বিবৃতিতে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু বিভ্রান্তিমূলক বিবৃতি এবং তার প্রতিবাদ চিঠিতে জানিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একেবারে সঙ্গে থাকো সত্য সুন্দর। তালিকা সংশোধনের নামে 60 লক্ষেরও বেশি ভোটার হয়রানির শিকার, এমনটাই অভিযোগ তোলা হয়েছে সিপিএম এর তরফ থেকে। কমিশনের কাছে চিঠি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। এসআইআর নিয়ে বিভ্রান্তিমূলক বিবৃতির প্রতিবাদ সিপিএম এর এবং এই নিয়ে এবার চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে। অন্যদিকে ভোট হিংসা নিয়ে রিপোর্ট তলব কমিশনের ফুল বেঞ্চের।
2021 নির্বাচনের ভোট হিংসা নিয়ে বিস্তারিত তথ্য তলব। কোন কোন থানা এলাকায় ভোট পরবর্তী হিংসা, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নামের তথ্য তলব করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো 2021 বিধানসভা নির্বাচনের ভোট হিংসা নিয়ে এবার রিপোর্ট তলব করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, এ বিষয়ে কি জানতে পারছো? দেখো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল যে মেসেজ দিয়েছেন, বলা যেতে পারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ভয় মুক্ত পরিবেশে এবং হিংসা মুক্ত বিধানসভা নির্বাচন করতে চান এবং সেই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেক্ষেত্রে গত 2021 বিধানসভা নির্বাচন, তার আগে বা নির্বাচনের সময় বা ভোট পরবর্তী বিভিন্ন জায়গায় রাজ্যের যে হিংসার ঘটনা ঘটেছে, যে অশান্তির ঘটনা ঘটেছে, রাজনৈতিক হিংসা বা অন্য যে কোনো অশান্তি, সেই অশান্তির ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, সেই সময়ে বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আধিকারিক ছিলেন বা যে সমস্ত ওসি ছিলেন, তারা সেই অশান্তির কে মোকাবিলায় কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সেই সংক্রান্ত যে রিপোর্ট, অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই ঘটনায় কি কি নেওয়া হয়েছিল তারও কিন্তু সবিস্তার একটা ব্যাখ্যা চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের পূর্ববর্তী, লোকসভা নির্বাচনের সময় বা তার পরবর্তী সময়ে দেখা গেছে বিভিন্ন জায়গায় রাজ্যের যে ভোটকে ঘিরে, নির্বাচনকে ঘিরে বা সাধারণভাবে যে ধরনের অশান্তির ঘটনা ঘটেছে, হিংসার ঘটনা ঘটেছে, তারও কিন্তু একটা বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে। সেক্ষেত্রে বিভিন্ন এর আগের বিভিন্ন নির্বাচনকে ঘিরে যে ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বা অশান্তির ঘটনা ঘটেছে, সেগুলোকে মাথায় রেখে একটা ম্যাপিং করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই জায়গায় যে সমস্ত এলাকাকে ভার্নারেবল বা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করার প্রয়োজন, সেই বিষয়টিকে কিন্তু আগেভাগেই তার একটা রূপরেখা তৈরি করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই এই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে সঙ্গে থাকো সত্য সুন্দর। অন্যদিকে ভোট পরিচালনায় পুলিশ প্রশিক্ষণ কমিশনের অবাধ এবং শান্তিপূর্ণ ভোট পরিচালনার প্রশিক্ষণ কিভাবে কমিশনের নির্দেশ পালন করবে পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে এবার প্রশিক্ষণ, যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে অবাধ নির্বাচনের জন্য এই প্রশিক্ষণ নির্বাচন কমিশনের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট পরিচালনায় এই প্রশিক্ষণ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, বিস্তারিতভাবে জানতে চাইবো এই বিষয়ে। দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আজকে যে পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, সেখানে শীর্ষ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে এবং মূলত নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে হিংসা মুক্ত নির্বাচন করার। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গার জেলাভিত্তিক যে রিপোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে এবং যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, সেই প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই ফুল বেঞ্চের সামনে, সেটাও তারা কিন্তু রিপোর্ট সেটা খতিয়ে দেখছেন তারা। এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথভাবে যাতে পালন করা হয়, কিভাবে সেই নির্দেশ পালন করা হবে, সেই লক্ষ্যেই কিন্তু পুলিশ আধিকারিকদের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সেই প্রশিক্ষণে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যেরকম রয়েছেন, এর পাশাপাশি এন.কে মিশ্রা, যিনি এ রাজ্যের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন, এছাড়াও সিইও দফতরের অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তারাও এই বৈঠকে রয়েছেন। স্টেট পুলিশ নোডাল অফিসার তাদেরকেও রাখা হয়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার এবং কিভাবে স্টেট পুলিশের সঙ্গে, রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একটা সমন্বয় বজায় রাখা যায়, যাতে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা যায়। তার কারণ এর আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হবে এবং প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ফলে সেই জায়গা থেকে একটা সমন্বয় রক্ষা এবং পুলিশ আধিকারিকরা কিভাবে নির্বাচন কমিশনের এই নির্দেশ পালন করবেন, সেই লক্ষ্যেই কিন্তু পুলিশ আধিকারিকদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একেবারে ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।